ধৈর্য ধরে করছেন এই জন্য প্রথমে আমাদের কাছে আমরা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমরা জানানোর পরে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই জন্য আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা যে আমরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আসলে গতবার এবং আদাব তো আসলে বিগত দিনে আমরা গত 5 আগস্টের পরে আমরা যে অনুষ্ঠানটা করছি বিগত পূজাটা মোটামুটি সুস্থভাবে করছি আপনাদের সার্বিক সহযোগিতায়, কোনো সমস্যা পাই নাই। আমরা এখানে ধনবাড়িতে যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা সকলেই আমাদেরকে সহযোগিতা করে, সার্বিক সহযোগিতা করে। কাজেই এখানে আমার মনে হয় না কোনো সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি বিঘ্ন হওয়ার কোনো আশঙ্কা তেমন একটা আছে। কিছু বগানের লোক আছে বাইরে থেকে এসে নেশাগ্রস্ত হয়ে আমাদের এই জায়গায় গ্রামের সৃষ্টি করে। এটা আমাদের সবারই সজাগ থাকতে হবে যাতে তারা বিজ্ঞাপন না করতে পারে। আর আমার বিদ্যা ইউনিয়নের 6টা বিঘা পাশাপাশি আমরা একটা লিস্ট করে দেওয়া হয় সেখান থেকে নাম্বার নিয়ে আমরা যোগাযোগ করতে পারবো। যারা থাকবেন আমি আমার বেশিরভাগ আমাদের এলাকার থাকে 50 জন। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে শারদীয় দুর্গোৎসব, এই দুর্গোৎসব যাতে সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া অতীতের ন্যায় আপনাদের উদযাপনের ব্যবস্থা আমরা করে দিতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের প্রার্থনা থাকবে, আপনাদের কাছে সহযোগিতা থাকবে। জানি আমাদের দেশের ঐতিহ্যই হচ্ছে আমরা সব ধর্মের সব মতের মানুষ একসাথে ছোটবেলা থেকেই পরিবেশে এই সমাজে বড় হয়ে আসে। আমার হিন্দু বন্ধুর বাসায় আমি গিয়েছি, আমার মুসলিম বন্ধুর বাসায় আপনারা আসছেন, এইভাবে সবাই মিলে মিলেমিশেই আমরা, এটা আমাদের ঐতিহ্য, দেশেরই ঐতিহ্য যে আমরা সবাই সব মতের সব পক্ষের সব আমাদের যারা ধর্মের মানুষ একসাথে আমরা বসবাস করে আসতেছি। এই গুরুত্ব বা কোনো যেন আমাদের গ্যাপ না থাকে এই উদ্দেশ্যে এই অনুষ্ঠানটার আয়োজন। এবং শুধু দেখা যাচ্ছে এসপি একদিন আসবে তা না, আরেকদিন দেখা যাচ্ছে জেলা প্রশাসক আসবেন বা আরেকদিন দেখা যাচ্ছে অন্য কোনো দপ্তরের কোনো প্রধান অফিসার আসবে, সবাই কিন্তু আসবে একটাই কারণ যে আপনাদের উৎসবের সাথে আমরাও শরীক হতে পারি। এই উৎসব নির্বিঘ্নে করার জন্য সব দপ্তরই দায়িত্ব পালন করে, বাট সেই সাথে পুলিশের দায়িত্বটা একটু বেশি, আপনাদের সাথে পুলিশের কাজটাও বেশি। পুলিশের ওই যে আমার সাংবাদিক ভাই যে বললো যে অ্যাকচুয়ালি পুলিশ 45 জন, কিন্তু এই 45 জন কিন্তু কি এই ধনবাড়ি থানার সকলকে প্রতিনিধিত্ব করতে হবে, আপনাকে বাদে কিন্তু এই 45 জন না। এই 45 জন দিয়ে যে একদম ধনবাড়ির কোনায় কোনায় প্রত্যেক বাড়ির সামনে আমি লোক দিতে পারবো এটা তো পারবে না, রাষ্ট্র এটা পারবে না। রাষ্ট্র আপনাদেরকে নিয়েই কি করবে, এই যাতে অনুষ্ঠানটা ঠিকভাবে, উৎসবটা ঠিকভাবে। আর একটা কথা আমি সবসময় সব জায়গাতেই বলি, দুষ্কৃতিকারীরা কোনো ধর্মের বা কোনো মতের অধিকারী না, দুষ্কৃতিকারী কারো না, দুষ্কৃতিকারী কোনো ধর্মেরও হইতে পারে না, দুষ্কৃতিকারী কোনো নিজস্ব মত থাকতে পারে না, সে আলাদা, সে তাকে আইনের আওতায় আনতে হবে এবং আমরা পরিবার সবাই মিলে ঠিকভাবে বসবাস করার জন্য দুষ্কৃতিকারীকে আইনের আওতায় নিয়ে আসবো, এটা হলো আমাদের উদ্দেশ্য। আমার পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে এটা আপনাদের প্রতি একটা অনুরোধ যে দু একটা বিষয়ে না করলেই না, সেটাই যেমন চেষ্টা করে সিসিটিভির আওতায় নিয়ে আসতে। আপনারা এটা করা, এখন আমরা মোবাইলের এত আমরা কি বলবো ডিজিটালি এতভাবে অগ্রসর হয়ে গেছি, এআই এর যুগে এত অগ্রসর হয়ে গেছি। আমি যে এখানে দাঁড়ায় আছি, আমার পাশে এখানে বারাক ওবামাকে দাঁড় করিয়ে ছবি বের করে দেওয়া সম্ভব, কিন্তু সম্ভব তার চোখে বললেও সে বুঝবে না মণ্ডপ সিসিটিভির আওতার মতো। এখানে সবকিছুই একটা মাত্রা আছে, তাই না? আমরা এই মাত্রাটা যেন বজায় রাখি, কোনো কাজে কোনো সন্ধ্যা আগে আগে যেন আমরা বিসর্জনটা দিতে পারি। এতে কি হয়, মানে ভাই আমাদের লোকজন 4-5 দিন ধরে আপনাদের সাথে আজকে বিসর্জন হবে, আমরা কথাটা বেশি কি আপনাদের সাথে জিনিসটা নিয়ে একটু আমরা রিল্যাক্সটা একটা নিশ্চিন্ত বিষয়টা পেতে পারবো। আমার
প্রিন্সিপালকে জানাইতে পারছো যে না স্যার আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদের সমস্ত ধর্মবাড়ির মানুষজন সবাইকে নিয়ে নির্বিঘ্নে এই অনুষ্ঠানটা শেষ করব। সব বিষয়গুলো আপনারা সবাই শুনেছেন, আমরাও শুনেছি। আপনারা এই পূজা উদযাপন করে এটা অভ্যস্ত। আগে সভাপতি সেক্রেটারি মহোদয় আছে, তারপর সভাপতি সেক্রেটারি মহোদয় আছে, এমনকি যারা এই পূজা উদযাপন মণ্ডপের সাথে জড়িত, সভাপতি বা সেক্রেটারি বা যারা এই প্রতিমার সাথে জড়িত যারা আছে, সবাই এই বিষয়টা জানেন যে আমরা আসলে পূজা উদযাপন করবো, আনন্দের সাথে করবো, বাট নিরাপত্তাটা যেন নিশ্চিত থাকে। নিরাপত্তা 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 এই বিষয়টি আসলে আমরা বারবার বলার চেষ্টা করছি।